इससे पहले क्या यार मौलवी डराते रहते हैं और क्या? आवाम को डरा के रखा है, ये हो जाएगा वो हो जाएगा। एक और ड्रामा था जबकि आगे यार करने की बात ये तो बड़ा जबरदस्त मसला है। अच्छा is to master, overcome, and supersede every. আসসালামু আলাইকুম। 1 চা চামচ লবণ আমাদের ব্লাড প্রেশার 7 থেকে 10 পয়েন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এই পয়েন্টটাকে হিসাব করা হয় মিলিমিটার অফ মার্কারের সাথে। এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে লবণ আসলে ব্লাড প্রেশারটা বাড়ায় কী করে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের শরীরের মধ্যে আল্লাহ 2টা অসাধারণ ফিল্টার মেশিন দিয়েছেন, যেগুলোর নাম নিশ্চয়ই আমরা জানি, যে বৃক্ক বা কিডনি। আমি জাস্ট একটু সহজ করে বলছি। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, প্রতি সেকেন্ডে একটা কিডনি দিয়ে 10 ml করে রক্ত প্রবাহিত হয়। তার মানে প্রতি সেকেন্ডে 2টা কিডনি দিয়ে 20 ml রক্ত প্রবাহিত হচ্ছে। তার মানে হচ্ছে 1 মিনিটে প্রায় 10-10-20 না, 20কে যদি আমি 60 দিয়ে গুণ করি কত হচ্ছে, 1200 ml রক্ত 2টা বৃক্কে প্রবাহিত হয়। একজনের শরীরে যদি 5 থেকে 6 লিটার রক্ত থাকে, তার মানে একজন মানুষের সমস্ত রক্ত 2টা কিডনি মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে ঘুরে আসে। ঠিক আছে, 4 থেকে 5 মিনিটে সমস্ত রক্ত 2টা কিডনি পাস করে। কেন? কারণ কিডনির কাজ হচ্ছে রক্তটাকে পরিশোধন করা। এখন ইন্টারেস্টিং ব্যাপার, আমরা জানি যে খাবারের যে লবণ সেটার একটা উপাদান হচ্ছে সোডিয়াম আয়ন। এই সোডিয়াম আয়ন যে আছে এ করে কি, শরীরের মধ্যে পানিকে ধরে রাখে, ওয়াটার, এটা কি করে, ধরে রাখে। তার মানে কেউ যখন স্বাভাবিক যতটুকু লবণ একজনের দরকার তার চেয়ে যে বেশি লবণ যদি থাকে, বেশি, তার মানে কি বেশি সোডিয়াম আছে, তখন তার শরীরে বেশি পরিমাণ হচ্ছে পানি হচ্ছে ধরে থাকবে। এবং পানির পরিমাণ যখন বেড়ে যাবে তখন ব্যাপারটা অনেকটা এরকম হবে যে রক্ত ওর যে চাপটা আছে সেটা স্বাভাবিক হচ্ছে বাড়বে। এখন আমাদের শরীরে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বিভিন্ন রক্তের নালী আছে। রক্তের চাপ যখন বেড়ে যায় তখন মাথা থেকে শুরু করে শরীরের সমস্ত জায়গায় রক্তের চাপ বেড়ে যায়। এই জন্য উচ্চ রক্তচাপ এটা শরীরের সমস্ত জায়গায় প্রবলেম তৈরি করতে পারে। যেমন আল্লাহ না করুক, উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কের মধ্যে যে রক্তের নালী সেগুলো যদি ছিঁড়ে যায় তাহলে যেটা হতে পারে সেটাকে বলে স্ট্রোক। কি বলে? স্ট্রোক বলতে পারি আমরা। এবং নিশ্চয়ই আমরা জানি যে স্ট্রোক যখন হয়, আল্লাহ না করুক কারো এমনও হয় যে মস্তিষ্কের মধ্যে সব কিছুর কন্ট্রোলিং জায়গা আছে, স্ট্রোকের কারণে ওই কন্ট্রোলিং জায়গায় যদি সমস্যা হয়, যেমন চলাফেরার জন্য যে কন্ট্রোলিং জায়গা সেটা যদি সমস্যা হয় তাহলে চলতে ফিরতে পারে না। কথা বলার জন্য যে কন্ট্রোলিং জায়গা রয়েছে মস্তিষ্কে সেটা যদি সমস্যা হয় তাহলে কথা বলার মধ্যে সমস্যা হয়। ঠিক আছে, এমনকি মনে রাখার জন্য মস্তিষ্কের কিছু স্পেশাল জায়গা আছে, সেইটার মধ্যে যদি স্ট্রোকের কারণে সমস্যা হয় তখন মনে রাখার যে ক্ষমতা সেটা আল্লাহ না করে কমে যায়। আচ্ছা, এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে রক্তের চাপ আসলে আমাদের শরীরের নিয়ন্ত্রণের কয়েকটা বুদ্ধি আছে। তার মধ্যে যদি একদম সহজ করে বলি, একটা বুদ্ধি হচ্ছে রক্তের নালীগুলো আছে না, এগুলো যতটা চওড়া থাকবে তত রক্ত সহজে যাতায়াত করতে পারবে, তখন চাপটা কমে যাবে। ধরা যাক যে রাস্তায় গাড়ি যদি কম থাকে তখন যেমন ট্রাফিক জ্যাম হয় না, ঠিক তেমনি করে রক্তের নালী যে রয়েছে না সেইখানে যদি হচ্ছে রক্তের নালীগুলো যদি চওড়া থাকে তাহলে রক্ত খুব সহজভাবে যেতে পারে। এটা 1 নম্বর। এই যে রক্তের নালী চওড়া হওয়ার যে বুদ্ধি না, এইটাকেই মেডিকেলের ভাষা বলে ভ্যাসোডাইলেশন। কি বলে? ভ্যাসোডাইলেশন। তাহলে রক্তের নালী যদি প্রসারিত থাকে তাহলে রক্তের চাপটা কি থাকবে, কমে যাবে। ওকে, ফাইন। আর কি হতে পারে? হৃদস্পন্দন। হৃদস্পন্দন, এই হৃদস্পন্দনও যদি আল্লাহর রহমতে স্বাভাবিক পর্যায়ে থাকে তাহলে সাধারণত দেখা যায় রক্তের চাপটা কমে যায়। আচ্ছা, এখন আল্লাহ না করুক কারো যদি শরীরে দেখা যায় কোনো কারণে প্রেশার বেড়ে গেছে, তখন যত রকমের ওষুধ দেওয়া হয় তাদের মূল কাজ যদি বলি, মূল কাজটা হচ্ছে যে তারা রক্তের নালীকে এরকম প্রসারিত করে, হৃদস্পন্দন যেটা আছে সেটাকে একটু কমিয়ে রাখে। এবং আরেকটা কাজ হতে পারে সেটা হচ্ছে শরীর থেকে একটু পানি চেষ্টা করে একটু বেশি বের করে দিতে, কারণ পানিটা যখন চলে যাবে রক্তের পরিমাণটাও তুলনামূলক নিয়ন্ত্রিত থাকবে এবং চাপটা কী হবে, কন্ট্রোল হবে। আচ্ছা, এখন আমাদের শরীরের মধ্যে 2 রকমের সিস্টেম আল্লাহ অটোমেটিক রেখেছেন। একটা হচ্ছে সিম্প্যাথেটিক। কি সিস্টেম? সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কি? সিম্প্যাথেটিক হচ্ছে এমন একটা সিস্টেম যেই সিস্টেমের মাধ্যমে কি হতে পারে, এই যে হৃদস্পন্দন আছে না এটা বাড়তে পারে। হৃদস্পন্দন কি হয়, বাড়ে। আরেকটা কি হতে পারে, রক্তের নালীগুলো আছে না সরু হয়, তার মানে রক্তের নালী সরু হয়, সরু হয়ে যায়।
রক্তের নালী কী হয়ে যায়? সরু হয়ে যায়। তাহলে রক্তের নালী যদি সরু হয়, হৃদস্পন্দন যদি বেড়ে যায়, তাহলে কী হবে? সিম্প্যাথেটিক সিস্টেমের মাধ্যমে রক্তের চাপ বেড়ে যাবে। আরেকটা অসাধারণ সিস্টেম আছে যেটাকে বলে প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এইটা কি করে? এটা মূলত এই দুইটার বিপরীত করে। কীরকম? মোটামুটি এ সাধারণত হৃদস্পন্দনটা কমায় দেয়, আর রক্তের নালী যেটা আছে না সেটাকে প্রসারিত করে দেয়। রক্তের নালী কি হয়ে যায়? প্রসারিত। তাহলে যদি হয় তখন কি হবে? দেখা যাবে যে রক্তের চাপটা অটোমেটিক আল্লাহর মধ্যে কমে যাবে। আচ্ছা, এখন কেউ যদি খুব স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে থাকে, টেনশনের মধ্যে থাকে, তখন দেখা যায় তার সিম্প্যাথেটিক সিস্টেম চালু হয়। তখন কী হবে? হৃদস্পন্দন বেড়ে যাবে, রক্তের নালী সংকুচিত হয়ে যাবে, প্রেশার বেড়ে যাবে। কেউ যদি হঠাৎ করে রাগ হয়ে যায়, তখন সিম্প্যাথেটিক সিস্টেম চালু হয়ে যায়। কী হবে? হৃদস্পন্দন বেড়ে যাবে, রক্তের নালী সংকুচিত হয়ে যাবে এবং দেখা যাবে প্রেশার বেড়ে গেছে। ওই জন্য অনেক সময় দেখা যায় না, কেউ রাগ হয়ে গেলে শরীর লাল হয়ে যায়, রক্তের চাপ বেড়ে গেছে। এই কারণে শরীরের মধ্যে সব জায়গায় রক্তের সার্কুলেশনটা বাড়ছে। আচ্ছা, আর কেউ যদি বুক ভরে শ্বাস নেয়, দেখা গেল যে একদম মাথায় ঠান্ডা পানি সুন্দরভাবে দিয়ে একদম মন হাসি খুশি আছে, সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তখন দেখা যায় হৃদস্পন্দনটা কন্ট্রোল থাকে, রক্তের নালীটাও প্রসারিত হয়। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, সেটি হচ্ছে এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক এই দুইটা সিস্টেমের কন্ট্রোল একটা জিনিসের মধ্যে থাকে, সেটাকে বলে ব্যারো রিসেপ্টর। কি নাম? ব্যারো রিসেপ্টর। এটা মনে রাখা একটু বুদ্ধি শিখিয়ে দিই। ব্যারো শব্দটা আসছে বার থেকে। এই বার মানে হচ্ছে যে চাপ, তার মানে চাপ নিয়ন্ত্রণের জন্য যে রিসেপ্টর, যে মানে বলা যেতে পারে যে যে হচ্ছে যে কী বলে এটার নাম, বিভিন্ন স্নায়বিক যে কন্ট্রোলিং সিস্টেম, সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টর। তো এই যে বার, এখান থেকে আসছে ব্যারো রিসেপ্টর। এগুলো মূলত যে জায়গায় থাকে, এটা মনে রাখা একটা বুদ্ধি শিখিয়ে দেয়, এসির মধ্যে থাকে। এসি মানে কি? আমাদের প্রেশার বেড়ে গেলে অনেক সময় আমরা এসি ছাড়ি না, মনে রাখার জন্য বলছি। এতে হচ্ছে অ্যাওটিক আর্টস, অ্যাওটিক আর্টস, আর সি হচ্ছে ক্যারোটিড সাইনাস। সিতে কি? ক্যারোটিড সাইনাস। এই দুইটার মধ্যে এরকম ব্যারো রিসেপ্টর থাকে। এরা যদি রক্তের চাপ বাড়ানোর দরকার হয়, যে এখন রক্তের চাপ অনেক কমে গেছে, কী কারণে কমে যেতে পারে? হঠাৎ করে আল্লাহ না করুক কারো আগুন লেগে শরীর থেকে রক্তপাত হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে রক্ত কমে যেতে পারে, আল্লাহ না করুক, তখন রক্তের চাপ কোনো কারণে একদম কমে গেছে, তখন রক্তের চাপ বাড়াতে হবে না। তখন ওরা করে কি? সিম্প্যাথেটিক যে সিস্টেম, তাকে যে বলে তুমি কাজ শুরু করো। তাকে কাজ শুরু করা মানে হৃদস্পন্দন বাড়লো, রক্তের নালী কী হয়ে গেল? সংকুচিত হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তখন যেটা হবে সেটা হচ্ছে রক্তের নালী সংকুচিত হয়ে যাবে। ঠিক আছে? তখন হয়ে যাবে রক্তের চাপটা বেড়ে যাবে। আচ্ছা, আর কোনো কারণে যদি রক্তের চাপ বেড়ে যায়, তখন ও বলবে রক্তের চাপ কমাতে হবে। কমানোর জন্য কি? প্যারাসিম্প্যাথেটিককে সে বলে তুমি কাজ শুরু করো। কাজ শুরু করার কথা মানে কি? হৃদস্পন্দন কমে যাবে, রক্তের নালীটা প্রসারিত হয়ে যাবে। তাহলে হৃদস্পন্দন যদি কমে যায়, রক্তের নালী যদি প্রসারিত হয়ে যায়, তখন কি হবে? দেখা যাবে রক্তের চাপটা স্বাভাবিক পর্যায়ে ইনশাআল্লাহ চলে আসবে। এখন খুব ইন্টারেস্টিং জিনিস, আমি যে ওই যে 1 চামচ লবণের কথা বলছিলাম, 1 চামচ লবণ খেলে পরে রক্তের চাপ 7 থেকে 10 মিলিমিটার অফ মার্কারি বেড়ে যায়। কেউ যদি স্বাভাবিক একদিনে 1 চামচ রক্ত, মানে 1 চামচ হচ্ছে লবণ খাওয়া উচিত, কোনো কারণে যদি 2 চামচ খায়, তাহলে স্বাভাবিকের চেয়ে 1 চামচ বেশি হলেও 7 থেকে 10 মিলিমিটার মার্কারি বাড়বে। যদি 3 চামচ খায়, তার মানে যত বেশি চামচ লবণ সে খাবে, প্রতি 1 চামচের জন্য 7 থেকে 10 মিলিমিটার মার্কারি হচ্ছে রক্তের চাপ বাড়বে। এখন প্রশ্ন হলো, সোডিয়াম যেমন রক্তের চাপ বাড়ায়, কেউ কি আছে রক্তের চাপ কমায়? হ্যাঁ আছে। কে সেটা? পটাশিয়াম। পটাশিয়াম কোথায় পাবো? ডাবের পানিতে পাওয়া যায়, কলার মধ্যে পাওয়া যায়, এবং হচ্ছে যে বিভিন্ন সিডস, বাদাম জাতীয় যে আছে এগুলোর মধ্যে পাওয়া যায়। আর সোডিয়াম সাধারণত ফাস্টফুড, স্যান্ডউইচ, পিৎজা, তারপরে হচ্ছে যে বার্গার, সব ফালতু খাবার, এগুলোর মধ্যে আছে সোডিয়াম। তাহলে আমরা সহজ করে যদি বলি, কয়েকটা এস বাদ দিতে পারি। একটা হচ্ছে সল্ট, একটা হচ্ছে সুগার, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, তারপরে হচ্ছে স্ট্রেস, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে স্মোকিং। স্মোকিং তো আরও ভয়ঙ্কর, সবচেয়ে খারাপ। এবং শরীরের ওয়েট, দেখা যায় 1 কেজি ওয়েট কমালে 1 কেজির জন্য প্রায় 1 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে ব্লাড প্রেশার কমতে থাকে। ঠিক আছে? তার মানে হচ্ছে এই সল্ট, সুগার, স্যাচুরেটেড ফ্যাট, মানে যেগুলো গরু খাসির মধ্যে চর্বি পাওয়া যায়, স্ট্রেস, স্মোকিং, এগুলো যদি কন্ট্রোলে রাখি, ওয়েটটা যদি আমরা কন্ট্রোলে রাখি, রেগুলার 1 সপ্তাহে যদি 150 মিনিটের মতো হচ্ছে যে মোটামুটি এক্সারসাইজ করি, এবং তার সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট, লবণ দিনে গড়ে 1 চামচের বেশি, 4 চামচের বেশি খাবো না এরকম, এবং তার সাথে পটাশিয়াম যে খাবার আছে এগুলো যদি খাই, ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে রক্তের চাপ নিয়ন্ত্রণ হবে। এবং রক্তের চাপ নিয়ন্ত্রণের জন্য এসি, অ্যাওটিক আর্টস এবং ক্যারোটিড সাইনাসের রিসেপ্টর আছে। সামনে আমাদের হচ্ছে 7 জুন থেকে ইজি
হচ্ছে বায়োলজি প্রোগ্রাম শুরু হচ্ছে। এটা অনলাইন অফলাইন দুই জায়গায় পড়লে সহজভাবে ইনশাআল্লাহ বায়োলজি যে কেউ বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।